দর্শক আসসালামু আলাইকুম। জিসিম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব, যেটা হচ্ছে চার্জিং সমস্যা, যেটা বেসিক কাজের আন্ডারে পড়ে থাকে। আর এই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা অনেক এই সমস্যাগুলো ফেস করে থাকি যারা নতুন টেকনিশিয়ান আছে। আমি এখানে বেশি কথা বলবো না, আপনাদেরকে প্র্যাকটিক্যালি যে ডায়াগ্রাম আছে ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা যারা নতুন টেকনিশিয়ান আছে আমরা সকলে এই সমস্যাগুলো ফেস করে থাকি। একটা চার্জিং সমস্যা আসলো, আমরা শুরুতে একটা পোর্ট চেঞ্জ করে দেই, যখন চার্জ হয় না তখন কাস্টমারকে, যখন আমরা কাজটা বুঝি না প্রপারলি, কাজটা বুঝতে পারি না, তখন কাস্টমারকে মোবাইলটা রিটার্ন দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটা যদি আপনারা ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনারা যারা টুকটাক কাজ করছেন, গ্রামে অনেকের গ্রামগঞ্জে দোকান আছে, যারা টুকটাক কাজ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই একটি উপকারী একটা ভিডিও, যেটা দেখলে আপনারা এই ভিডিও দেখে এই চার্জিং সমস্যাগুলো সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকে আপনাদের মাঝে এই বিষয়টা টোটালি একদম ক্লিয়ার করে দিব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন, এবং কি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমি আপনাদের মাঝে একটা কথা বলতে চাই, আপনারা অনেকেই ভিডিও দেখেন, আলহামদুলিল্লাহ ভালো ভিউজ আসে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভিডিওতে লাইক দেন না। দেখা গেছে 1600 ভিউজ আসলো, লাইক লাইক দেওয়া ভিডিওতে লাইক দেখতে পাচ্ছি 70টা 80টা। তো আজকের যে ভিডিওর টার্গেট হচ্ছে 100 লাইক পূরণ হলে আবারও পরবর্তী ভিডিও তৈরি করার আমরা পদক্ষেপ নিব, যেন পরবর্তীতে এই ভিডিওটা তৈরি করি, যে এই ভিডিওতে 100 লাইক পরে গেলে। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের পূর্বে যে ভিডিওগুলো আছে, শুরু থেকে যে ভিডিওগুলো দেওয়া আছে আমাদের চ্যানেলে, স্টেপ বাই স্টেপ সার্ভিসিং এর কাজগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ, যেগুলো পেড সলিউশন হয়ে থাকে। আপনি টাকা দিয়ে কাজগুলো কোনো ট্রেনিং সেন্টার থেকে গিয়ে শিখতে হবে, অথবা কোনো এক দোকান থেকে গিয়ে শিখতে হবে, অথবা কোনো অনলাইন কোর্স নিয়ে আপনাকে শিখতে হবে, সেগুলো আমরা ফ্রিতে আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমার পাশে হয়তোবা আগের ভিডিওতেও দেখছেন এক ভাই আছে, ওনার বাড়ি বরিশাল থেকে উনি আসছে। তো বিষয়টা হচ্ছে, এখানে যেহেতু আমাদের এক ভাই আছে রাসেল ভাই, তো উনিও মোটামুটি এখানে আসার আগে হয়তোবা দুই একটা দোকানে মাস খানেক সময় দিছিলেন নাকি ভাই? জি, একটু বলেন, কি সময় দিলে ভালো হবে নাকি? জি ইনশাল্লাহ সময় দিলে অনেক উপকার আসবে। মানে যদি দোকানে সময় দেয় তাহলে অনেক উপকারে আসবে, তাই তো? জি। আচ্ছা, এখানে আসছেন কতদিন হয়? আমি আসছি এখানে প্রায় 10 দিনের মতন হয়ে গেছে। 10 দিনের মতো হয়েছে। আর 10 দিনে মোটামুটি যেগুলো দেখাইতেছি, যেহেতু নতুন আপনি, আমি জানি নতুন, যারা নতুন তাদেরকে একটা জিনিস বুঝাইলে সরাসরি মাথায় থাকবে না, একটু ভুলা যাবে, এটাই স্বাভাবিক। আর যেহেতু এখানে অ্যাডভান্স কাজ করতেছি, উনি কিন্তু বেসিকগুলো দেখতেছে না। আর বেসিকগুলো আমি কি, বেসিকগুলো ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, বা খাতা কলমের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, এবং কি আমার শপে ওনাদেরকে বলছি যে শপে গেলে বেসিক কাজগুলো অ্যাভেলেবেল দেখতে পারবেন। ওইখানে একটা ফোন আসবে, আপনি বলবেন যে ভাই আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করে দেন, আমি পারি কিনা দেখি, ট্রাই করতে হবে, তাই না? তা আসার পরে এখানে আইসা মোটামুটি কি শিখছেন আপনি আজকে 10 থেকে 12 দিন? কিছু শিখছেন? জি ইনশাল্লাহ, মোটামুটি চার্জিং কিভাবে লাইনগুলো করা লাগবে ওগুলো শিখতে পারছি। মানে ওই যে চার্জিং পোর্টের থেকে কিভাবে লাইনগুলো কাজ করে এটা তো আজকে আলোচনা করছি। এটা তো আপনি কখন বুঝতে পারবেন, শিখতে পারছেন যখন প্র্যাকটিক্যালি আপনি কাজ করবেন তখন। এবং কি তাদেরকে একটা রুলস দেওয়া হয়েছে যে যদি কাজ না, যে কাজটা আমি দেখাইবো এক জায়গার, মানে একবারের জায়গায় 5বার দেখাইবো, যদি সে এখন আমাকে বলে যে পারে, তাহলে তো আমি বুঝতে পারবো না সে পারে না পারে। যদি প্র্যাকটিক্যালি গিয়ে কাজটা করতে না পারে, হ্যাঁ, তখন পানিশমেন্ট হিসাবে থাকবে সারাদিন একবেলা খাবার খাবে। ঠিক আছে, সারাদিনে একবেলা খাবার খাবে, এটা হচ্ছে পানিশমেন্ট। তাই এখন বিষয়টা হচ্ছে, আপনি যেটা পারেন, সম্পূর্ণ যেটা পারেন সেটা একটু বলেন। সম্পূর্ণ একটা কাজ পারলে একটাই বলেন যে আমি এই জিনিসটা শিখছি। সেটা হইতে পারে ব্যাটারির নেগেটিভ পজিটিভ বাইর করা, যেহেতু আপনি একদমই নতুন, আপনি কিছুই জানতেন না, বা সেটা হইতে পারে মাল্টিমিটার ইউজ করা, হ্যাঁ, বা সেটা হতে পারে কোনো আইসি রিবোলিং করা, বা সেটা হইতে পারে যে আপনার এমএমসি পার্টিশন করা। আপনি তো এখানে আসার পরে যেই কাজগুলো বেশি দেখছেন, হ্যাঁ, ডেট মোবাইলগুলা কিভাবে আমরা আইডেন্টিফাই করি, তারপরে হচ্ছে এমএমসি বা সিপিইউ কিভাবে রিবোলিং করি, হ্যাঁ, তারপরে আজকে আলোচনা করছি চার্জিং পোর্টের যে লাইনগুলা নিয়ে। এখন যেটা সবার সামনে আমরা শেয়ার করব সেটা আপনাদেরকে আজকে বুঝাইছি, তাই না? তারপরে এমএমসি কিভাবে হেলথ রিপোর্ট ঠিক করা হয় এগুলা দেখাইছি, বুঝাইছি, তাই না? হয়তো বা 100% পারবেন না, কত পার্সেন্ট পারতে পারেন যে এমএমসি পার্টিশনের বিষয়টা? এমএমসি পার্টিশনের প্রায় 60-70% পারবেন ইনশাআল্লাহ পারবেন। আচ্ছা, এমএমসি পার্টিশনের বিষয়টা উনি 60 থেকে 70%, কিন্তু আমার মনে হচ্ছে 40 থেকে 50% পারতে পারে, যেহেতু নতুন। সেই ক্ষেত্রে দেখতে আছে কিন্তু ভুলা যাইতে পারে, স্বাভাবিক। আর আমরা মানুষ, ভুলা যাওয়াটা স্বাভাবিক, হ্যাঁ। আর বিষয়টা হচ্ছে আইসির মধ্যে কি কোনো আইসি রিভল করতে পারেন? জি, এমএমসি রিভল করতে পারি। প্রপারলি হয়
ইনশাল্লাহ প্রপারলি হয়। আচ্ছা, প্রপারলি হয়, মানে উনি প্রপারলি রিভলভ করতে পারে। আমাকে 2টা এমএমসি রিভলভ করে দেখাইছে, প্রসেসগুলো দেখাই দিয়েছি কিভাবে করতে হবে, কিন্তু উঠানোটা এখনো শেখানো হয় নাই। যেমন উঠানোটা ব্ল্যাক পেস্টের আইসি, ওইগুলা ব্ল্যাক পেস্টের আইসি, উঠানোটা মোটামুটি একটু টাফ ব্যাপার বলতে পারি। ওইটা আস্তে আস্তে আমরা শিখে নিব, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে সময় কেমন দিচ্ছি বা ঠিকভাবে বুঝাইতে পারতাছি কিনা। যেটা সত্য সেটা বলবেন, কারণ এখানে মিথ্যা বললে আপনার কাছ থেকে মানুষ কি মিথ্যাটাই জানবে। আর আমাদের ট্রেনিং সেন্টারগুলোতে কি হয় যে আপনি ওই যে পারে না একটু, ওই দেশে আমরা পুরোটাই পারি, কি সবকিছুই পারি। তখন তাদেরকে দেখে অন্য অন্য যারা নতুন টেকনিশিয়ানরা আছে, সকলের তো দেখা গেছে টাকা পয়সার সমস্যা থাকে, তাই না? তো দেখা গেছে ওই কষ্ট করে কিছু টাকা, যে ওইখানে একটা ট্রেনিং সেন্টার কাজ করতে গেলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে। তো ওই টাকাটা কষ্ট করে কি করে জোগাড় করে, করার পর ওই আপনার মতো আমার মতো ইন্টারভিউ দেখে গিয়ে কি করে টাকাগুলো নষ্ট করে। তা আপনি যেটা আমি চাই, আপনারা যে প্র্যাকটিক্যালি কাজ করবেন, প্র্যাকটিক্যালি কাজটা সকলের সামনে শেয়ার করব, কোনো মুখের কথা না। হ্যাঁ, আর জি। বিষয়টা হচ্ছে যখনই ক্যামেরার সামনে আসেন, মানে সকলকে যেটা সত্য সেটা বলবেন। জি যে ভাই আপনার বুঝাইতে, আপনি যে বুঝান আমরা বুঝতে পারি না, বা যতটুকু বুঝান কম বুঝতে পারি। যেটা সত্য সেটাই বলবেন, আর যেটা যতটুকু পারেন সেটাই বলবেন, ঠিক আছে? মিথ্যা বললে কোনো লাভ হইব? আমি না। কি সত্য বললে এখানে যদি আমরা সত্য বলি, হ্যাঁ, বা মিথ্যা বলি, এখন যদি মিথ্যা বলি তাহলে কি এখানে আমি আরো 5 জন লোক নিব শিখার জন্য? আসছেন, আসার পর দেখছেন না অনেকে ফোন দিতেছে, মেসেজ দিতেছে। জি জি, আজকে তো একজন ফোন দিছিল। আজকে একজন ফোন দিছিল। তো বিষয় হচ্ছে আমি মূলত লুক নিতে যাচ্ছি না, কারণ আমি চাচ্ছি না আমার এখান থেকে কেউ এসে প্রতারিত হয়ে যাক। কারণ এখানে আসার পর মোটামুটি একটা ভালো একটা টাকা খরচ হয়, যেহেতু এটা শহর না, তার থাকা খাওয়া বাবদ মাস শেষে একটা টাকা খরচ হয়, প্লাস আমাকে যে টাকাটা দেয় সবকিছু মিলিয়ে ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়। তো সেই ক্ষেত্রে আমি চাই না আমার এখান থেকে আইসা কেউ প্রতারিত হয়ে যায়। আমার কথা হচ্ছে আমি আপনাদের সাথে বলছি 4 থেকে 6 মাসে আপনাদেরকে শিখাবো। 4 মাসে শিখতে পারলে আপনি চলে যাইবেন, তাই তো? জি। আর আপনি যদি না চলে যান, 6 মাস থাকবেন, 6 মাসে যদি আপনি শিখতে না পারেন, হ্যাঁ, 6 মাস পরে আপনার সাথে কথা হয়েছে কি, 6 মাস পরে আপনি আপনি আপনার মতো থাকবেন, আপনার মতো খাবার দাবার করবেন, হ্যাঁ। আর আমার এখানে চাইলে আপনি আরো 1 বছর থাকবেন, থাকা খাওয়া ওইগুলা সব আপনার উপর থাকবে। এখন তো বর্তমানে থাকা খাওয়া সবকিছু আমার উপর, কিন্তু তার বিনিময়ে আপনাদের কাছ থেকে একটা পেমেন্ট নিতে আসি আমি, কিন্তু পরবর্তীতে আমার পেমেন্টেরও প্রয়োজন নাই, বা থাকা খাওয়ার বিষয়টাও আমার হাতে নাই। আপনি বাইরে থেকে খাইয়া থাইকা যদি পারেন, হ্যাঁ, তাহলে আরো 1 বছর থাকেন, আমার কোনো আপত্তি নেই। নাই। তাহলে আমরা আশা করতে পারি 4 থেকে 6 মাসে ইনশাল্লাহ শিখতে পারবেন। হয়তোবা আমার মতো না পারেন, তারও অর্ধেক হইলেও পারবেন। ইনশাল্লাহ। যদি অর্ধেক হইলেও পারেন তাহলে মোটামুটি একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আপনার তো প্রত্যেকদিন 4-5 হাজার টাকা, 4 হাজার টাকা, 3 হাজার টাকা, 5 হাজার টাকা দরকার নেই, আপনি 1 হাজার টাকাই করেন প্রাথমিকভাবে। আর আমাদের যেই সার্ভিসিং এর কাজটা, সেটা হচ্ছে কি, দেখা গেছে আপনি যত করবেন তত শিখ। আমার এখানে উনি যদি 4 মাস কাজ করে যে বিষয়গুলো শিখবে, ওনার একটা বেসিক ধারণা আসবে। হ্যাঁ, যখন উনি প্র্যাকটিক্যালি কাজগুলা করবে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি কাজগুলা করতে গেলে উনি যখন 2 বছর কাজ করবে, 2 বছরে এই 6 মাসের থেকে আরো বেশি কিছু শিখবে। এমনও কিছু শিখতে পারে যেটা ও জানে আমি জানি না। এটাই কিন্তু বাস্তব, আমরা কাজের কাছে কিন্তু এগুলো শিখি। তো আজকে এমনিতে অনেকক্ষণ সময় আপনাদেরকে নষ্ট করে ফেলেছি, এবং কি এখানে আমরা এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব চার্জিং এর যে বিষয়টা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে আজকে আমরা যে কোনো একটি মডেল নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। এই ভিডিওটা দেখলে আপনি যে কোনো মডেলের সমস্যার সমাধান করতে পারবেন, চার্জিং সমস্যা, আশা করি। তো যেহেতু আমাদের চ্যানেলে সকলেই নতুন, এবং কি আমাদের কাজগুলো হচ্ছে আজকের বেসিক নিয়ে কথা বলবো, তো সেই ক্ষেত্রে নতুন হিসাবে আমরা মাইক্রো ইউএসবি পোর্ট নিয়ে কথা বলবো, যেটাকে আমরা চিনি টাইপ বি নামে। অনেকে আমরা বলি না টাইপ সি, আবার অনেকে বলি টাইপ বি। তো চলুন আমরা এখান থেকে শাওমি একটা ব্র্যান্ডের একটা চার্জিং সিলেক্ট করে নিচ্ছি। একটা মোটামুটি একটা পোকো সি3টা নিচ্ছি। পোকো সি3 নিতে পারি, রেডমি 10C নিতে পারি, বা রেডমি 10 নিতে পারি। রেডমি 10 কি টাইপ সি না টাইপ বি জানি আমরা? জানি না নাকি? আচ্ছা, তাহলে রেডমি 10 যেহেতু টাইপ সি না টাইপ বি আমরা জানি না। রেডমি 10, রেডমি 9A নিয়ে কথা বলি। 9A, সি3 এগুলো একই। আচ্ছা যাই, এখন আমরা এখান থেকে হার্ডওয়্যার সলিউশন থেকে আমরা চার্জিং এ যাব। যেহেতু আমাদের চার্জিং সমস্যা, আমরা চার্জিং এ যাব। চার্জিং ডাটা। তো চার্জিং ডাটাটা আমরা শুরুতে ওপেন করে নিচ্ছি। আর আমাদের কাছে যখন চার্জিং সমস্যা ফোনগুলো আসবে, হ্যাঁ, শুরুতে আমরা যেটা করব, কাস্টমার এসে বলতে পারে যে আমার ফোনটা স্লো চার্জ হচ্ছে,
চার্জিং স্লো হচ্ছে, আবার অনেক কাস্টমার বলবো আমার ফোনটা চার্জ হচ্ছে না। তো স্লো এবং কি চার্জ হচ্ছে না দুইটার মধ্যে কিন্তু দুই ধরনের তফাৎ, একটা হচ্ছে একেবারে হচ্ছে না, আর একটা হচ্ছে স্লো হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেটা চার্জ হচ্ছে না একেবারে, আপনি শুরুতে যেটা করতে হবে, আপনাকে চার্জিং পোর্ট আই স্ক্যান করতে হবে। আমাদের প্রত্যেকটা সমস্যার জন্য আমরা শুরুতে 10 মিনিট আই স্ক্যান করে নিব। আপনি আমরা যেহেতু আমি আমার মতো কাজ করি এবং কি আমার সমস্যাগুলো আমি যেভাবে সমাধান করি সেভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। হ্যাঁ, আমার কাছে যে কোনো একটা ফোন আসে, যদি বলে ভাই এটা চার্জ হয় না, আমি চার্জিং সেকশনগুলোতে মানে এরকমভাবে লক্ষ্য দেই, আই স্ক্যান করি, মানে চোখ দিয়ে তাকাই মিনিমাম 10 মিনিট, যে চার্জিং সেকশনটা আমার এই জায়গায় আছে। হ্যাঁ, যেমন চার্জিং সেকশনটার জন্য আমাকে এই জায়গাগুলা, যে জায়গাগুলো দিয়ে আমাদের ব্যাটারিটা চার্জ হয়, প্রত্যেকটা জায়গাতে আমরা দেখি ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা। হ্যাঁ, তো দেখার পর তারপরে আমি কাজ শুরু করি। তা এখন আমরা যেহেতু চার্জিং সমস্যা আমাদের কাছে নিয়ে আসবে, তো সেই ক্ষেত্রে আমরা দেখব আমাদের ফোনের যে চার্জিং পোর্ট আছে ওই পোর্টের মধ্যে কোনো প্রকার ফাঙ্গাস পড়ছে কিনা, মানে কোনো প্রকার ড্যামেজ হয়েছে কিনা, জং ধরে গেছে কিনা, ময়েশ্চার ধরছে কিনা। আমরা বলি না যে ময়েশ্চার ধরে গেছে, জং ধরে গেছে, ফাঙ্গাস পড়ে গেছে, যে নামে চিনেন আগে এটা দেখবেন যে কোনো প্রকার চার্জিং পোর্টে ফাঙ্গাস পড়ছে কিনা বা কোনো ড্যামেজ হয়েছে কিনা। যদি আপনার মনে হয় যে চার্জিং পোর্টটা ফ্রেশ দেখা যাচ্ছে না, ময়লা এবং কি ফাঙ্গাস পড়ে আছে, ওয়াটার ড্যামেজ হয়েছে, সেই ক্ষেত্রে শুরুতে আপনি চার্জিং পোর্টটা চেঞ্জ করেন। হ্যাঁ, তো আমরা তার জন্য যেহেতু চার্জিং সমস্যা, আমাদের যেই স্কিমেটিকে যে পেজগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা ওপেন করে নিচ্ছি। চার্জিং এর ক্ষেত্রে আমরা শুরুতে হার্ডওয়্যার সলিউশন থেকে চার্জিং ডাটাতে ক্লিক করে নিলাম, কারণ আমাদের চার্জিং প্রবলেম এই কারণে। আর এখন করব আমরা সাববোর্ড। দেখুন এখানে সাববোর্ড নামে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাববোর্ড ORI মানে অরিজিনাল, আর একটা হচ্ছে অনলি সাববোর্ড। তো অনলি সাববোর্ডটা কি? অনলি সাববোর্ডটা হচ্ছে আপনার মার্কেট থেকে যে সাববোর্ডগুলো থাকে, যেটাকে আমরা লজিক নামে চিনি। তো এই লজিকটা হচ্ছে সাববোর্ড। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে অরিজিনাল লজিক, এটা হচ্ছে মার্কেটের কপি লজিক, দুইটাই দেওয়া আছে। তো আমরা এখান থেকে যেহেতু আমাদের ফোনে অধিকাংশ ফোনে অরিজিনাল লজিক থাকে, আমরা অরিজিনাল লজিকটাকে ওপেন করে নিচ্ছি, মানে যেটাকে আমরা সাববোর্ড নামে চিনি। একটা হচ্ছে মেইন পিসিবি, একটা হচ্ছে সাব পিসিবি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মাইক্রো চার্জিং পোর্ট। হ্যাঁ, তো মাইক্রো চার্জিং পোর্টে চার্জারের জন্য যেই লাইনগুলা এখানে হয়, স্কিমেটিকে কিন্তু 3টা লাইন দিছি। চার্জিং এর জন্য 3টা লাইন প্রয়োজন, 3টা লাইন দিয়েছে, কিন্তু আমার জানা মতে আরেকটা লাইনও প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে স্কিমেটিক এখানে দেয় নাই, কিন্তু মানে আপনাদের ক্ষেত্রে সেটা কেমন হবে আমি জানি না, তবে যেই লাইনটা প্রয়োজন হয় সেটা আমি একটু পরে আলোচনা করব যে কোন লাইনটা এখানে স্কিমেটিক দেয় নাই। মানে এই হার্ডওয়্যার ডায়াগ্রামে দেয় নাই, কিন্তু এটা বিট ম্যাপে থাকতে পারে বা অন্য অন্য সেকশনে থাকতে পারে। তো যাই হোক, এখন আমরা কথা বলি। আমরা ফাঙ্গাস করার পর আমরা সর্বপ্রথমে এই পোর্ট চেঞ্জ করব, কিন্তু পোর্ট চেঞ্জ করার পর আপনার ব্যাটারি, পোর্ট চেঞ্জ করার আগে আপনার ব্যাটারি চেক করে নিতে হবে চার্জ আছে কিনা। আপনার ব্যাটারিতে মিনিমাম 3.5 ভোল্টের উপর চার্জ থাকতে হবে। যখন আপনার ব্যাটারিতে 3.5 ভোল্টের উপর চার্জ থাকবে তখন আপনি একটা চার্জার দিয়ে দেখেন চার্জ নিচ্ছে কিনা। যখন নিচ্ছে না, তখন আপনি যখন দেখতে পাচ্ছেন আপনাদের যেই পোর্ট আছে, পোর্টে ফাঙ্গাস পড়ে আছে বা জং ধরে আছে, তখন আপনি এই পোর্টটাকে সুন্দরভাবে ক্লিন করেন, পরিষ্কার করেন। পরিষ্কার করার পর পোর্টটাকে চেঞ্জ করে দেন। পোর্টটাকে চেঞ্জ করে দেন এবং কি চেঞ্জ করার পর আপনারা এখানে প্রত্যেকটা পিন এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চার্জিং পোর্টের পিন। প্রত্যেকটা পিন সুন্দরভাবে সোল্ডার করেন। সোল্ডার করার পর আপনারা যেটা করেন চার্জে লাগান। চার্জে লাগিয়ে দেখেন এখন চার্জ হচ্ছে কিনা। যদি তারপরেও চার্জ না হয়, আপনার ব্যাটারিতে 3.5 ভোল্টেজের উপরে আছে, প্লাস আপনি চার্জারটা ইন করলেন চার্জিং পোর্ট চেঞ্জ করার পর, কিন্তু তারপরেও চার্জ হচ্ছে না, এখন আপনি কি করবেন? তখন আপনার কাজ হচ্ছে এখানে এই চার্জিং পোর্টের প্রত্যেকটা পিন আপনার চেক করা। প্রত্যেকটা পিন কিভাবে চেক করবেন? আমরা অনেকে যেটা করে থাকি ভুলবশত, কারণ আমরা ভুলবশত এই কাজগুলো করে থাকি, এখান থেকে এই লজিকের এই যে এখানে কানেক্টর আছে, কানেক্টর থেকে আমরা রিবনটাকে আলাদা করে দিচ্ছি। কি করছি? রিবনটাকে আলাদা করে দিচ্ছি। আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু বুঝাই, সেটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আমার একটা ডিসপ্লে প্রয়োজন। আমি ডিসপ্লেটা নিচ্ছি, তাহলে ডিসপ্লেটা দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো। অনেক সময় কি হয়, বিটিবি কানেক্টর, যেটা হচ্ছে আমরা বিটিবি কানেক্টর নামে চিনি, বিটিবি কানেক্টর এবং কি এলসিডি কানেক্টর একসাথে হয়। আর একসাথে হওয়ার কারণে দেখা গেছে এটার মাধ্যমে এলসিডিতে লাইন আসে এবং কি এটার মাধ্যমে আমাদের চার্জিং এ লাইন আসে। তো এখন দেখুন এখানে আমাদের আপনারা যদি আমার মোবাইল ক্যামেরাতে একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু দুইটা কানেক্টর আছে, দুইটা কানেক্টর দেওয়া আছে। অনেক এলসিডিতে দেখবেন একটা কানেক্টর, একটা থাকুক আর দুইটা থাকুক,
হ্যাঁ, যদি একটা থাকে তাও মনে করবেন এটাতে বিটিবি আছে, আর যদি দুইটা থাকে তাও মনে করবেন এটাতে বিটিবি কানেক্টর আছে। বিটিবি কানেক্টর হচ্ছে সাব পিসিবির জন্য যেই রিবনটা প্রয়োজন, এবং কি অনেক ফোনে দেখবেন আলাদা সাব পিসিবির জন্য একটা রিবন থাকে, আলাদা একটা রিবন দেওয়া থাকে। তো এখন যদি এটার মাধ্যমে আসে তাহলে কিন্তু এখানে আমাদের এই যে এই যে রিবনটা আছে এটা গিয়ে আমাদের কোথায় লাগে, এই রিবনটা গিয়ে আমাদের লাগবে আপনার এই যে সাব পিসিবিতে। হ্যাঁ, এই সাব পিসিবিতে লাগবে বা লজিকে লাগবে। তো আমরা যেটা করব, লজিকে আগে এটাকে লাগাবো, এবং কি আমাদের যে মেইন পিসিবিতে আছে মেইন পিসিবিতে এটাকে আমরা লাগাবো, সম্পূর্ণভাবে কানেকশন দিব। রিবনটা সাব পিসিবির সাথে কানেক্টিভিটি রাখবো, কোনো প্রকার ডিসকানেক্ট না। রাখার পর এখন আমরা শুরুতে কুল টেস্ট করব। কুল টেস্ট হচ্ছে কোনটা, যেটা হচ্ছে মাল্টিমিটার দ্বারা আমরা ভ্যালু চেক করি। যারা মাল্টিমিটারের ভিডিওটা দেখেন নাই অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে আমরা প্রত্যেকটা জিনিস আইডেন্টিফাই করতে পারি। স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। তো এখন আমরা আসার পর যেটা করব, চার্জিং পোর্টের গোড়ায় যেহেতু এখানে আমাদের 5টা পিন, কিন্তু স্কিমেটিক এখানে আমাদের 3টা দেখাইছে, যে 3টা আমাদের কার্যকরী, আর এখানে হয়তোবা ওনারা বুঝাইছে যে এগুলা গ্রাউন্ড বা এনসি এরকম বুঝাইছে, কিন্তু 5টা পিনের মধ্যে পিনগুলা কি কি সেটা আমাদের জানতে হবে সর্বপ্রথমে। যেমন এই প্রথম পিনটা যেটা আপনারা লাল রঙের দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা স্কিমেটিকে যেই কালারগুলা লাল দেখতে পারবেন, এরকম লাল অথবা একটু ডিপ কালার লাল, এগুলা প্রত্যেকটা লাইনে ভোল্টেজের লাইন। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে বিবাস ইন, মানে বিবাস ইন মানে সেটাই বোঝাচ্ছে আমরা যখন চার্জিংটা এখানে কেবল ঢুকাচ্ছি তখন এটা দিয়ে বিবাস ইন হচ্ছে এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গা থেকে এই লজিক থেকে এই প্রান্তে আসতেছে, এই কানেক্টরে আসতেছে বিবাস ইনটা। হ্যাঁ, আসার পর তারপর এটা মেইন পিসিবিতে যাচ্ছে। আচ্ছা, তারপরের পিনটা যদি আমরা কথা বলি, ওইটা হচ্ছে ইউএসবি ডিএম ইউএসবি ডিপি, মানে ইউএসবি ডাটা নেগেটিভ ইউএসবি ডাটা পজিটিভ। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে এইগুলা কি করে, ইউএসবি ডিপি ডিএম এর কাজ কি সেটা আপনাকে প্রপারলি জানতে হবে। ইউএসবি এটা যেহেতু মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, এখানে সামান্য কিছু পিন দেওয়া আছে। যখন আমরা টাইপ সি পোর্ট নিয়ে ভিডিও করব তখন ওইটা নিয়েও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন এই চার্জিং পোর্টের ইউএসবি ডিপি ডিএম এর কাজ হচ্ছে চার্জকে একটু ফাস্ট করে দেওয়া, এবং কি তথ্য আদান প্রদান করা, যেটা ডাটা আমরা ডাটা ট্রান্সফার করি না ফোন থেকে, দেখা গেছে আমরা ফোন থেকে ছবি নেই, ভিডিও নেই, বা ফোনটাকে ফ্ল্যাশ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু এই লাইনগুলো আমাদের প্রয়োজন, ইউএসবি ডিপি ডিএম। তো ইউএসবি ডিপি ডিএম এটা না থাকলে অনেকে মনে করতে পারবেন, অনেকে অনেকভাবে বোঝায় যে ইউএসবি ডিপি নাই বা ইউএসবি ডিএম নাই, সেই ক্ষেত্রে এটা কাইটা গেছে, কি হয়েছে, আমাদের চার্জ তো হবে, কিন্তু ভাই চার্জ হবে কিন্তু স্লো হবে কেন, ইউএসবি ডিপি ডিএম আমাদের ফাস্ট চার্জিং এর কাজ করে থাকে। যদি ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে সেক্ষেত্রে ফাস্ট চার্জিং এর কাজ করে, যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না থাকে সেই ক্ষেত্রে এটা নরমালি যে চার্জটা কোম্পানি যেভাবে কইরা দিছে, যেভাবে যেই এম্পিয়ারটা নেওয়ার কথা সেই এম্পিয়ারটা নিবে। যদি ডিপি ডিএম না থাকে তাহলে এম্পিয়ার নিবে কম, আর এম্পিয়ার কম নিবে আপনার চার্জ অনেক স্লো হবে। হ্যাঁ, এবং কি যে ইউএসবি যে ভিবাস যে লাইনটা আছে সেটা যদি কোনো প্রকার দুর্বল থাকে, এই লাইনটা যেহেতু আমাদের রিবনের মাধ্যমে যায়, রিবনে যদি কোনো প্রকার সমস্যা থাকে, দুর্বল থাকে, দেখাবে চার্জ হচ্ছে কিন্তু আপনার ফোন স্লো হচ্ছে, ফেক চার্জিং নামে যেটাকে আমরা জানি। ফেক চার্জিং দুইটা কারণে আসতে পারে, 3টা কারণে আসতে পারে। সেটা হচ্ছে আমি আপাতত 3টেই বলছি, কারণ এটা আরো কারণ থাকতে পারে। তো এখন উপস্থিত যেহেতু 3টা বিষয় আমার মাথায় আছে সেটাই বলি। সেটা হচ্ছে ইউএসবি ডিপি ডিএম লাইন মিসিং থাকতে পারে, এবং কি বিবাসের লাইন প্রবলেম থাকতে পারে, কানেক্টিভিটি দুর্বল থাকতে পারে, যে কারণে চার্জিং স্লো হচ্ছে, তাহলে 2টা। এবং চার্জিং আইসি খারাপ থাকতে পারে, 3টা। আচ্ছা, অন্য কোনো অপশন থাকতে পারে, সেটা এই মুহূর্তে মাথাতে আসছে না। তো এখন এখানে দেখতে পাচ্ছেন 3টা, তো এই 3টা লাইন আমাদের কিন্তু প্রপারলি কি কাজ করতে হবে, এখানে ভ্যালু থাকতে হবে। যখন আমরা কুল টেস্ট করব এই 3টা লাইনে আমাদের ভ্যালু থাকবে। এখন আপনারা কনফিউজ হইতে পারেন যে ভাই এখানে 3টা লাইনে কত ভ্যালু থাকবে, কিভাবে আমরা জানবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। অনেকে বলেন ভিডিও দেখে কাজ শেখা সম্ভব না, কেন সম্ভব না? আপনি ভিডিও দেখতেছেন ভাই টাইনা স্কিপ করে, তাহলে আপনি কেমনে শিখবেন? এই যে ফাঁকা বন্ধ করে কত কষ্ট করে বোঝানোর চেষ্টা করতেছি, একটু বোঝেন, একটু দেন বুঝতে পারবেন। তো এখানে দেখুন 5টা পিন, 5টা থেকে আমি যদি একটু আপনাদের মাঝে শেয়ার করি, আমরা কিন্তু অনেকে যেটা করে থাকি নতুন টেকনিশিয়ানরা, আমরা মনে করি যে পজিটিভ আর নেগেটিভ দুইটা কানেকশন দিয়ে দিলে তো আমাদের ফোন চার্জ হইতাছে। বাটন ফোনের ক্ষেত্রে হোক আর টাচ ফোনের ক্ষেত্রে হোক, ভাই দুইটা দিলে চার্জ হইতে আছে কিন্তু আপনার ফোন স্লো চার্জ হচ্ছে, সেটা আপনার মাথায় রাখতে হবে। ইউএসবি ডিপি ডিএম আপনার কানেকশন রাখতে হবে। আর এখানে একটা লাইন আমাদের হোয়াইট কালার দিচ্ছে, যেটা হচ্ছে কোম্পানি হোয়াইট কালার দিয়ে এনসি অথবা গ্রাউন্ড বুঝাচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমাদের আইডি লাইন।
আইডি লাইনের কাজ হচ্ছে কি, একটু আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। আইডি লাইনের কাজ হচ্ছে সিপিইউ কে সিগন্যাল পাঠানো, সিপিইউ কে কি সিগন্যাল পাঠানো, আইডেন্টিফিকেশন করা, আইডেন্টিফাই করে। আমরা যখন ফোন চার্জে দিই আমরা কিভাবে বুঝতে পারি যে আমাদের ফোনটা চার্জ হচ্ছে? আমাদের ফোনে চার্জিং লোগো আসে এবং কি চার্জিং পার্সেন্ট লাফায় এভাবে উপর থেকে, মানে দেখা গেছে পার্সেন্টেজ বাড়ে, যে এখন 5% আছে, এটা 10% হয়েছে, 20% আছে, 30% হয়েছে। হ্যাঁ, ওইটা হচ্ছে মানে মোট কথা হচ্ছে পার্সেন্টের বিষয়টা যাইতে হবে আমাদের কি ওই যে ব্যাটারি আইডি লাইনে। আর এটা হচ্ছে এই আইডি লাইনটা হচ্ছে আমাদের চার্জিং আইডি লাইন। চার্জিং আইডি লাইন বলতে আমরা যখন চার্জ দিয়ে দিচ্ছি চার্জিং লোগো আসছে বা চার্জ নিতে আছে, যে জিনিসটা দেখাচ্ছে যে দৌড়াচ্ছে, ঘরটা পূরণ হচ্ছে, সেটাই আইডেন্টিফাই করতে আছে এই আইডি লাইনে, ঠিক আছে। কিন্তু স্কিমেটিক এখানে এটা দেখাই নাই, এটা আমি আপনাদেরকে দেখানোর বোঝানোর চেষ্টা করবো যে কিভাবে এগুলো আপনারা বাইর করবেন। তো আসুন জেনে নেই এখানে কোনটাতে কত ভ্যালু থাকবে সেটা আপনারা কিভাবে বার করবেন। সেটা বার করার জন্য আপনাকে যেতে হবে ডায়োড। ডায়োড অপশন থেকে কানেক্টর, এখানে প্রথমটাই ওপেন করে নেন, যেহেতু এটাতে কানেক্টর লেখা আছে। এটাতে ওপেন করলে আপনি ভ্যালুটা বাইর করতে পারতেছেন। তো আমাদের কানেক্টরটা ওপেন হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেইন পিসিবি ওপেন হয়েছে। এখন আপনারা বলতে পারেন ভাই আমরা তো চেক করব সাববোর্ডে, আমরা যেটা হচ্ছে লজিকে চেক করব যে ভ্যালু আছে কিনা, তাইলে আপনি তো এখন ওপেন করলেন মেইন পিসিবি, তাইলে আমরা কিভাবে বুঝবো? আসুন ওইটা একটু সহজ করে দিই আপনাদেরকে। এখানে আমাদের যেই চার্জিং এর যেই মেইন নেগেটিভ পজিটিভ হয়, এই যে কানেক্টরে দেখতে পাচ্ছেন এখানে একটা টিন আছে, টিন, যেটা আমরা টিন নামে চিনি বা অ্যালুমিনিয়াম নামে চিনি, এরকম হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। এখন আপনি মিটারের একটা প্রুফ গ্রাউন্ডে রাখেন, আরেকটা প্রুফ এই দুই পাশে, একটাতে চেক দেন দেখবেন একটা গ্রাউন্ড, আরেকটাতে আসেন আরেকটাতে দেখবেন ভ্যালু আছে। কি আছে? ভ্যালু। তো এখন আসেন, যেহেতু ভ্যালু আছে এবং কি এটা বিবাস লাইন, এখানে রেড কালার দিয়ে সিঙ্গেল দিয়ে দিছে। এখানে অন্য কালারও থাকতে পারে, রেডের বদলে অন্য কালারও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে এই পোর্টে যেহেতু ভ্যালু পাইছি, এই পোর্ট কি লেখা আছে, মানে এই সাইড, সরি পোর্ট বলছি দুঃখিত, মানে এই সাইডে যেহেতু ভ্যালু আছে আমরা এই সাইডটাকে আমরা কি লাইন হিসাবে দেখব সেটা আমরা এই দাগে দাগে যাই। প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা পয়েন্টের সিস্টেমটা বাইর করতে গেলে আমরা দাগে দাগে যাইতে হবে। আমরা দাগে দাগে যাচ্ছি, যাওয়ার পর নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পর এখানে লেখা আছে বিবাস ইন, মানে এখানে বিবাস ভোল্টেজ আইসা ইন হচ্ছে। কি হচ্ছে? ইন হচ্ছে, এটা হচ্ছে বিবাস ইন। তাই বিবাস ইনে ভ্যালু থাকবে 0.386, 386, 0.386 ভ্যালু থাকবে আমাদের মাল্টিমিটার দ্বারা। 86-র আশেপাশে হতে পারে, 400 হতে পারে এবং কি 350 হতে পারে, ভ্যালুটা একটু আপ ডাউন থাকতে পারে। তো মোট কথা হচ্ছে ভ্যালু একটা থাকবে কিন্তু এটার আশেপাশে থাকবে। তো চলুন এটাতে আমরা ভ্যালু পাইছি। তো ভ্যালু পাওয়ার পর এখন আমরা চেক করব ইউএসবি ডিপিডিএম এ ভ্যালু আছে কিনা। হ্যাঁ, যে আমরা তো এখানে কানেক্টরে যদি যাই, আমরা এখানে এটাতে ভ্যালু না পাইতে পারি বা এটাতেও ভ্যালু না পাইতে পারি বা এটাতেও না পাইতে পারি, মানে ইউএসবি বিবাস ডিএম ডিপি যে কোনো একটাতে ভ্যালু নাই পাইতে পারি। সেই ক্ষেত্রে যদি ভ্যালু না পাই, এটাতে ভ্যালু আছে কিনা কনফার্ম হওয়ার জন্য আমরা যাইতে হবে মেইন পিসিবিতে। যাওয়ার পর ইউএসবি বিবাস আমরা এভাবে বাইর করে নিব যে ইউএসবি বিবাস হচ্ছে এইটা। যদি এটা হইতো তাহলে এখানে ইউএসবি বিবাস লেখা থাকতো, একটা মানে সরাসরি এরকম প্রিন্ট একটা আসতো, যেটা আমরা দাগ আকারে দেখতে পাচ্ছি, কালারিং র্যাক আকারে দেখতে পাচ্ছি, সরাসরি একটা প্রিন্ট আসতো। কিন্তু এটাতে প্রিন্ট নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। হ্যাঁ, আর এই কানেক্টরের নাম হচ্ছে দেখুন বিটিবি এলসিডি চার্জার, তারপর হচ্ছে বাজার, হ্যাঁ, বা বাজার। তো এখানে এটা হচ্ছে, এটা বোঝাচ্ছে বিটিবি কানেক্টর মানে হচ্ছে এলসিডিও চলবে, চার্জিংও হবে, স্পিকারও বাজবে, সেটাই বোঝাচ্ছে এই কানেক্টরের নাম। তো এখানে দেখুন আমরা যখন এটার আশেপাশে ভ্যালু পাবো, তো এখন যাব আমরা ইউএসবি ডিপিডিএম এর ভ্যালু কোথায় আছে। তো আমরা ডিপিডিএম এর জন্য এই পাশে খুঁজতে পারি, এই দাগগুলো এই লেখাগুলো দেখবো যে কোথায় ডিপিডিএম লেখা আছে। এখানে আপনারা দেখুন, একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু কোথাও ডিপিডিএম লেখা নাই, এখানে ডিপিডিএম লেখা নাই। তো আমরা যদি উপর পাশে যে লেখাগুলো আছে এগুলোতে দেখি, এখানে আমরা যদি দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ইউএসবি ডিপি এবং কি ইউএসবি ডিএম। ইউএসবি ডিপিতে ভ্যালু থাকবে 634, 550 থাকতে পারে, 600 থাকতে পারে, 700 থাকতে পারে এবং কি ডিএমও সেম ভ্যালু, এবং কি এটা আপনারা কম বেশি পাইতে পারেন। তো এখন এই ভ্যালুটা আমরা যদি দেখি এখানে এই পিনে আছে কিনা, আমরা তখন মাদারবোর্ড দিয়ে ওই পিনে চেক করব যে এই দুইটা পিন ইউএসবি ডিপিডিএম, এই দুইটা পিন আমরা যদি দেখি এই দুইটা কিনা, হ্যাঁ এই দুইটা, এই যে এই দুইটা পিন ইউএসবি ডিপিডিএম। তো এই ইউএসবি ডিপিডিএম আমরা যখন এই দুইটা পিনে চেক করব ভ্যালু আছে কিনা, যখন আমরা ভ্যালু পাবো, হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে হবে যে আমাদের যেহেতু এখানে ইউএসবি ডিপিডিএম এ ভ্যালু আছে এবং কি বিবাস লাইনে ভ্যালু আছে,
হ্যাঁ, আমি ধরে নিচ্ছি আপনাদের কোনোটাতেই ভ্যালু নেই, আপনারা তো যে কোনো একটা মিসিং হইতে পারে, আমি ধরে নিচ্ছি কোনোটাতেই ভ্যালু নেই আপনার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করলেন, এখানে এসে একটা তো ভ্যালু বার নেই, ডিপিও নাই, ডিএমও নাই, বিবাসও নাই। এরকম কিন্তু হবে না যে একসাথে সবগুলাতে নাই, যে কোনো একটাতে না থাকতে পারে, কিন্তু আমি আপনাকে সবগুলাই বুঝাচ্ছি কোনটা মিসিং হলে আপনি কিভাবে কাজ করবেন। তো যখন এখানে বিবাসে ভ্যালু পাচ্ছেন না আপনি, তা বিবাসের লাইনটা আপনি ডায়াগ্রাম অনুযায়ী দেখেন কোথায় গেছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে আসছে, তারপর এদিকে আসছে, এদিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি একটা ডায়োড হয়েছে, কিন্তু ডায়োড হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এসে একটা কি হয়েছে, এটা একটা ক্যাপাসিটর হয়েছে। তো ক্যাপাসিটর আমরা দেখব যখন কানেক্ট করব, কানেক্ট লাগানো থাকতে হবে। কি লাগানো কানেক্ট থাকতে হবে মানে হচ্ছে আমরা যে ইটা আছে, এই যে রিবন বলি আর ডিসপ্লে থেকে লাইন আসক, এটা আমাদের যে কানেক্টরে, যেটা হচ্ছে লজিকে কানেক্ট থাকতে হবে, এবং কি এই পাশগুলো আমাদের মেইন পিসিবিতে কানেক্ট থাকতে হবে। প্রত্যেকটা জিনিস কানেক্ট করার পর এবং কি চার্জারটা না লাগিয়ে আমরা ভ্যালু চেক করতে হবে। এটা হচ্ছে কুল টেস্ট। এখন আমাদের চার্জার লাগাইয়ে ভ্যালু চেক করতে গেলে আপনি ভ্যালু নাও পাইতে পারেন বা কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি রিবন লাগানোর পর কানেক্টর যখন মেইন পিসিবির সাথে কানেক্টিভিটি ঠিক থাকবে, তখন আপনি এসে এখানে এই পয়েন্টে দেখুন ভ্যালু আছে কিনা। যখন আপনি দেখতেছেন এখানে ভ্যালু নাই, হ্যাঁ, তখন আপনি কি করবেন, তখন আপনি চেক করবেন যে এইটার যে কানেক্টরের যেই সাইডটা আইসা এই এই কানেক্টরের এই সাইডে লাগে। আমাদের তো যে কোনো একটা সাইড আইসা এই কানেক্টরের যে কোনো একটা সাইড, আপনারা একটু লক্ষ্য করেন, আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, একটু এখানে প্রবলেম হচ্ছে, হয়তো ব্লার দেখতে পাচ্ছেন। তো যাক, এখানে কানেক্টরের কিন্তু দুইটা সাইড আছে। হ্যাঁ, দুইটা সাইডের মধ্যে আপনি একটা মিটারের একটা প্রুফ গ্রাউন্ডে রাখেন, একটা ভোল্টেজে রাখা। হ্যাঁ, সরি ভোল্টেজে না, আপনার যেহেতু ভ্যালু চেক করতেছি, আমরা ফুল টেস্টে আছি, সেই ক্ষেত্রে যেহেতু এই জায়গাতে আমরা ভ্যালু পাই নাই, তখন আপনি এটাকে আলাদা করে নেন, এই পিনটা আলাদা করে নেন। আলাদা করার পর এখানে মেইন পিসিবিতে এখন আপনি মিটার ধরেন, ধরার পর আপনি তখন সরাসরি এটা যেহেতু আমাদের বিবাসে লাগে, এই এই সাইডটা বিবাসে লাগে, এই সাইডে আপনি দেখেন ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু থাকে তাহলে এই পাশ থেকে আপনার একটা তার সরাসরি এখানে জাম্পার করে দেন, তাহলে আপনার এখানে ভ্যালু চলে আসবে, এই জায়গাতে ভ্যালু চলে আসবে। তো এই গেল আমাদের বিবাসের ভ্যালু এই পর্যন্ত, মানে আমাদের এই কানেক্টর পর্যন্ত। তো আপনি যদি এখানে ভ্যালু না পান, যদি দেখেন এই রিবনের এই সাইডে ভ্যালু নাই, তখন আপনাকে যাইতে হবে মেইন পিসিবিতে। তো মেইন পিসিবিতে যাওয়ার পর তো আপনি চেক দিয়ে দেখছেন যে ইউএসবি বিবাসে ভ্যালু আছে, ডিপিডিএম সবগুলোতে ভ্যালু আছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, এই যে এটা হচ্ছে ইউএসবি বিবাস, এখানে যেই আপনার যে কালারিংটা দেখতে পাচ্ছেন, একটা টিন অথবা একটা সিলভার কালার, এটার সাথে যদি আপনি একটা তার জাম্পার করে দেন, এই তারটা জাম্পার করে সরাসরি আমরা সাববোর্ডে আসবো। আইসা যদি এই যে এখানে একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন, প্রিন্ট বলতে একটু ভিডিওটা একটু লক্ষ্য করুন, প্রয়োজন একটু জুম দেন, ভিডিওটাকে জুম দিয়ে ভিডিওটার কোয়ালিটি বাড়ান। কোয়ালিটি বাড়ানোর পর আপনারা দেখুন এখানে একটা প্রিন্ট আছে, একটা দাগ দেওয়া আছে, এই দাগের ভিতরটা হচ্ছে আমাদের এই দাগ, এটা একটা দাগ, এই যে দেখুন এই দাগ, এই পাশে একটা দাগ, এই দুইটা দাগ দিয়ে কি করছে, দুই সাইড আলাদা বিচ্ছিন্ন করছে, মাঝখানটা একটা প্রিন্ট আকারে আছে, মানে এই লাইন দিয়ে আমাদের বিবাস লাইন সরাসরি সাব পিসিবি থেকে মেন পিসিবিতে আসা যাওয়া করে। তো এখন বিষয় হচ্ছে আপনি তখন কি করবেন, ওইখান থেকে জাস্ট এখানে যেহেতু একটা প্রিন্ট আছে আমরা দেখতে পাচ্ছি, একটু লক্ষ্য করুন, এখানে প্রিন্ট দেখবেন, কারণ আমরা প্রত্যেকটা বিবাস লাইনের পাশে একটা প্রিন্ট থাকে। তো ওই প্রিন্টের মধ্যে আপনি কি করবেন, একটা তার জাম্পার করে দিবেন। এখন আপনি প্রিন্ট বুঝতেছেন না কোথায় আছে, তখন আপনার প্রয়োজন হচ্ছে বিট ম্যাপ। আপনি বিট ম্যাপ ওপেন করে আপনি প্রিন্ট বাইর করতে পারবেন। বিট ম্যাপ দিয়ে আপনি প্রিন্ট বাইর করে তখন আপনি ওই প্রিন্ট দেখে একটা তার জাম্পার করে দেন। কেননা আপনি যদি এই কানেক্টরে একটা তার জাম্পার করেন, তখন আপনার যখন আপনি রিবনটা লাগাইতে যাবেন, যখন এই রিবন বা পিসিবির রিবন, সাব পিসিবির রিবন লাগাইতে যাবেন, লজিকের রিবনটা, তখন দেখবেন লাগছে না। কেন লাগছে না? কারণ আপনার এখানে আপনি তার জাম্পারিং করে এখানে বা মোটা হয়ে গেছে, জায়গাটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আপনার এখানে এটা আপনি রিবনটা লাগাইতে পারতেছেন না। তো এখন আপনার এটার পিন কোথায় আছে, এই পিন কোথায় আছে সেটা বার করার জন্য আপনি যাইতে হবে আপনার বিট ম্যাপে। বিট ম্যাপটা ওপেন করে নেবেন। বিট ম্যাপটা ওপেন করার পর আপনারা সরাসরি যাবেন এই যে এই জায়গাতে, এই যে আসার পর এখানে দেখুন, এখানে লেখা আছে বিবাস, এটা বিবাস, এটাও বিবাস, তারপর হচ্ছে এটাও বিবাস। আর এগুলো বিবাস হওয়ার কারণ কি, এগুলো বিবাস হওয়ার কারণ আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এই তিনটা লাইনে কিন্তু দেখুন একত্রিত। আর এখানে আমরা মেইন পিসিবিতে তিনটা আলাদা আলাদা দেখাচ্ছে, কিন্তু তিনটা লাইনে বিবাস। এখন আপনি এখানে মাউস রাখেন, রেখে ক্লিক করেন, রাখার পর দেখেন এখানে টেস্ট পয়েন্ট দেখাইছে, এই যে টেস্ট পয়েন্ট, আপনি এখান থেকে জাম্পার করতে পারেন। এই টেস্ট পয়েন্টটা কোনটা, এই টেস্ট পয়েন্টটা হচ্ছে এইটা,
কোনটা? এটা এটা বুঝতেছেন তো ভিডিওটা? জি এটা কিন্তু আপনাকে সন্ধ্যার আগে বোঝানো হয়েছে কমপ্লিটলি, কিন্তু এখন আবারও বুঝাচ্ছি, এটা আবারও দেখেন, না বুঝতে পারলে ভিডিওটা যখন আপলোড হইব বারবার দেখেন। আচ্ছা, তাহলে এই প্রিন্টে আপনি তার সোল্ডার করে দেন। যদি ইন কেস এখানে প্রিন্ট না থাকে তাহলে আপনি কোথায় যাবেন? আপনি এই দাগের এই দাগটা যেদিকে গেছে এখানে দেখুন, এখানে একটা কি কালার বলে এটাকে, কি কালার কয় এটারে, সবুজ কালার নাকি না, আচ্ছা যাক যেই কালারে বলে কালারটাতে আপনারা যান, সামনের দিকে যান, সামনের দিকে গিয়ে দেখেন এটা কোথায় হয়েছে, লাস্ট প্রিন্ট কোথায় গিয়ে জাম্পার হয়েছে বা কোথায় গিয়ে কানেক্ট হয়েছে। দেখুন এই পাশে কানেক্ট হয়েছে, যেটা হচ্ছে আমরা চার্জিং এ যদি যাই, চার্জিং এ যাওয়ার পর আমরা দেখবো এই যে চার্জিং এ এখান থেকে আইসা এখানে চার্জিং এ কিন্তু দেখাচ্ছে যে প্রিন্ট, এই প্রিন্টে আমাদের লাইন আছে, এখান থেকে জাম্পার করলে হবে। তো তারপরও আপনি কি করবেন, যদি এখানে কোনো প্রিন্ট না থাকে আপনি এই লাল বি বাসে যান, বি বাসে যাওয়ার পর আপনি দেখেন এখানে বি বাস কোথায় আছে, এই ক্যাপাসিটর থেকে আপনি একটা জাম্পার করে দেন সাব পিসিবিতে। ভিডিওটা লং হতে পারে, সেই কারণে অনেকে খারাপ মন্তব্য করতে পারেন, কারণ ভিডিওটা একমাত্র বিগিনারদের জন্য তৈরি করা, যেন আস্তে ধীরে বলা হচ্ছে, কারণ তারা যেন ভিডিওটা দেখে বুঝতে পারে। তো এখান থেকে যখন আপনি একটা জাম্পার করে দিবেন তখন কিন্তু সরাসরি সাব পিসিবিতে, কোথায়, সাব পিসিবির এই জায়গাতে আপনি জাম্পার করে দিচ্ছেন, বা এখানে কোনো ক্যাপাসিটর নেই, এই পিন্ট গইসা আপনি জাম্পার করে দিতেছেন, তখন জাম্পার করার সাথে সাথে আপনার এখানে কি হবে, ভ্যালু চলে আসবে। হ্যাঁ, এ হচ্ছে আপনার একটা গেল বিবাস। এখন আমরা ডিপি ডিএম এর ভ্যালু নিয়ে কথা বলি। ডিপি ডিএম এর ভ্যালু নাই, ধরুন দুইটার একটু ভ্যালু নাই, তখন আপনি দেখবেন যে এই পিনগুলো ড্যামেজ হয়েছে কিনা। ছোট ছোট পিন আছে, প্রত্যেকটা পিন চার্জিং পোর্টের গোড়ায় যে দাঁতগুলা থাকবে, আমরা দাঁত দাঁত বলি, বা যে পিনগুলা থাকবে পিন বলি, ওই পিনগুলা দেখতে হবে যে আমাদের পিনগুলা ঠিক আছে কিনা, না নষ্ট হয়ে গেছে। যদি নষ্ট হয়ে যায় আপনি ওই যে দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা পিন আছে, এই যে আমার মাউসটা একটু ফলো করুন, এই যে এখানে একটা পিন আছে, এই পিনটা এসে ইউএসবি ডিএমএ লাগছে, এই পিন এসে ইউএসবি ডিপি তে লাগছে, আর এই পিনটা এসে আইডি তে লাগছে। হ্যাঁ, তো এখানে এই পিন থেকে আপনারা এখানে গইসা তার দিয়ে এটাতে জাম্পার করে দেন, হবে এটা গইসা এখানে জাম্পার করে দেন। ঘষার পর দেখুন এখানে কোনো প্রকার ভ্যালু আছে কিনা, যে এখানে ভ্যালু আছে কিন্তু আমার ওইখানে পিনের মধ্যে কোনো ভ্যালু নাই, আপনি জাস্ট গইসা তার দিয়ে এখানে এখানে জাম্পার করে দেন, হয়ে যাবে। কিন্তু এখানে আপনি কোনো প্রকার সবকিছু ঠিক আছে, এভরিথিং নিট এন্ড ক্লিন, কোনো প্রকার নষ্ট হয় নাই, ড্যামেজ হয় নাই। এখন আপনি এটার কি করবেন, সরাসরি এই দাগে দাগে যাইবেন, ডিপি ডিএম কোথায় গেছে। দেখুন আমি যদি ডিপি ডিএমটা বাইর করতে যাই, আমরা উপরে যাচ্ছি, এই যে দেখুন এখানে দুইটা রেজিস্টার রয়েছে এবং কি একটা ফিউজ হইছে। হ্যাঁ, তো আপনারা দেখুন রেজিস্টারের এই প্রান্তে ডিপি ডিএম এর ভ্যালু আছে কিনা, দুইটা নিয়ে একসাথে কথা বলতেছি, কারণ দুইটা এক দিক থেকে গেছে লাইনগুলো, তো সেই কারণে দুইটা একসাথে কথা বলতেছি, আপনি এক এক করে চেক করবেন। তো এখানে আপনার যেই লাইনটা সমস্যা হয় সেই লাইনটা চেক করবেন। এখানে দেখবেন এই যে রেজিস্টার আছে, রেজিস্টারের গোড়ায় এই জায়গাতে ভ্যালু আছে কিনা। আমরা কোন কোন জায়গায় চেক করব, যে এখানে মানে ফোঁটাগুলো দেওয়া আছে, দেখুন এখানে একটা ফোঁটা, এখানে ফোঁটা, এখানে ফোঁটা, এখানেও ফোঁটা। তো আপনি এখানে ভ্যালু পান নাই, এখানে ভ্যালু পান নাই, এখানে ভ্যালু পাইছেন, তাহলে এটাকে এই রেজিস্টারটাকে আপনি জাম্পার করে দিন, জাম্পার করে দিলে হয়ে যাবে। এটা পান এখানে পান নাই কিন্তু এখানে পাইছেন, এটা জাম্পার করে দিন। আর জাম্পার না করলে আরেকটা পিসিবি থেকে বা মিটার দিয়ে আপনি এটাকে কিলো ওহমসে মাপুন, যেটা কত কিলো ওহমসে, তখন যেই কিলো ওহমস রাখছে ওই কিলো ওহমসের একটা রেজিস্টার এখানে বসাই দেন। তারপরে যদি এখানেও ভ্যালু নাই, এখানেও নাই, কিন্তু ফিউজের এই প্রান্তে আছে, এই প্রান্তে আছে, তাহলে আপনি এই ফিউজের এই প্রান্ত থেকে এই রেজিস্টারের এই প্রান্তে জাম্পার করেন, এখান থেকে এখানে জাম্পার করেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে দুইটা জাম্পার নিয়ে সরাসরি এই পোর্টের মাথায়ও মারতে পারেন, যে এটা ডিএম এটা ডিপি, দুইটা এখানেও মারতে পারেন, কিন্তু তারগুলা লং হয়ে যাবে। আমাদের প্রয়োজন যত শর্ট জাম্পারিং করা যায়। এখন আপনি এখানেও ভ্যালু পান নাই, তখন আপনি এই কানেক্টরে আইসা কয় নম্বর পিন দেখেন, 1 2 3 4 5 6, 5 6 পিন, 5 6 পিনে ভ্যালু আছে কিনা আপনাকে চেক করতে হবে। তো এখন আপনি 5 6 পিনে কিভাবে ভ্যালু চেক করবেন, কারণ এখানে ভ্যালু চেক করতে হলে আপনাকে তো এটা কানেক্ট থাকতে আছে, এই যে এই রিবনটা কানেক্ট থাকতে হয়। আপনার একটু মোবাইল ক্যামেরাতে লক্ষ্য করুন, তো এই রিবন যখন কানেক্ট থাকবে তখন এটার উপর দিয়ে তো আপনি চেক করার কোনো অপশন নাই, অপশন আপনি পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটাকে ডিসকানেক্ট করতে হবে। ডিসকানেক্ট করার পর এখানে এই কানেক্টরের যেই পিনগুলো আছে 1 2 3 4 5 6, 5 6 দুইটা পিন, তখন আপনি দেখবেন এটা ভাঙ্গা দেওয়ার পর, এই রিবনটা ভাঙ্গা হওয়ার পর, হ্যাঁ, এটার মধ্যে দুই সাইড আছে, দুই সাইড আছে। আমি আপনাদেরকে যদি একটু মাইক্রোস্কোপ ক্যামেরাতেও একটু বোঝানোর চেষ্টা করি বিষয়টা, যেহেতু আমি প্রত্যেকটা ভিডিও নিট এন্ড ক্লিন ভাবে করে থাকি বা একদম স্পষ্টভাবে করে থাকি, একটু সময় লাগলেও মাথা ব্যথা করছে, তারপরে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। এখন আমি যদি আপনাদেরকে এখানে পিন আকারে দেখাই, এই যে দেখুন এই জায়গাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে
আমাদের এটা যদি আমরা বাঁকা করি, হ্যাঁ এটা যদি আমরা এভাবে বাঁকা করে দিই, এভাবে বাঁকা করি, তাহলে আমাদের লজিকে লাগতেছে। কোথায় লাগতেছে? লজিকে। তাহলে লজিকে লাগলে এখানে দুইটা সিরিয়াল আছে প্রিন্টের, এটা হচ্ছে একটা সিরিয়াল, এটা হচ্ছে আরেকটা সিরিয়াল। হ্যাঁ, দুই পাশে দুইটা সিরিয়াল দেখতে পাচ্ছেন, এটা একটা সিরিয়াল এবং কি এটা একটা সিরিয়াল। আর এখানে কানেক্টরটা যদি আপনারা একটু দেখেন আমাদের স্কিমেটিকে, এখানে কিন্তু দুইটা সিরিয়াল আছে, একটা এবং কি দুইটা। এখন আসেন আমরা দেখি এটা কোন পাশে কানেক্ট হয়। তো এটা যখন আমরা বাঁকা করে দিই, এটা যখন আমরা বাঁকা করে দিই, বাঁকা করার পর এখানে এই এই পাশের পিনের 5 এবং কি 6 নাম্বার পিন আমাদের গিয়ে কোথায় লাগে? এখানে কানেক্টরে লাগে। এই যে 5 এবং কি 6 নাম্বার পিন এই পাশের কানেক্টরে লাগে। তো এখন আমরা মাল্টিমিটার দ্বারা আমরা চেক করব, মাল্টিমিটারটাকে কন্টিনিউটি মোডে রাখা, হ্যাঁ, অথবা আমরা মাল্টিমিটারটাকে কন্টিনিউটি মোডে না, মাল্টিমিটারটাকে আমরা ডায়োড মোডে রাখবো, ডায়োড মোডে রেখে ভ্যালু চেক করব। হ্যাঁ, তো ভ্যালু চেক করার জন্য এই রেড প্রুফটাকে আমরা মাদারবোর্ডে দিয়ে দিব, মাদারবোর্ডের গ্রাউন্ডে দিয়ে দিব। দেওয়ার পর যেহেতু আমাদের 5-6 নম্বর পিন, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সুবিধা অনুযায়ী বা আমাদের মনে মনে হিসাব করতে হবে যে এই পাশটা কোন পাশে যাচ্ছে এবং কি 5 নম্বর 6 নম্বর পিন কোন পিনগুলা। তো আমরা এই পাশ থেকে 5-6 নম্বর পিনে মিটারের প্রুফ ধরবো, তারপরে দেখবো মিটারে ভ্যালু আসছে কিনা। তো যখন মিটারে ভ্যালু আসবে তখন বুঝতে হবে যে আমাদের লাইন এখানে ঠিকঠাক মতো আসতেছে, ঠিকঠাক মতো আসতেছে, কিন্তু এখানে কানেক্টিভিটিতে মিসিং আছে। তখন আপনি চাইলে সরাসরি এই রিবন থেকে দুইটা তার জাম্পার করে, মানে দুইটা তার সুন্দর করে জাম্পার করে আপনারা চাইলে এই যে দুই প্রান্তে দুইটা পিন আছে, ফোটা একটু মাউসটা লক্ষ্য করুন, এই দুইটাতে গৈসা ইউএসবি ডিপি যেটা ডিপিতে দিলেন, ইউএসবি ডিএম যেটা ডিএমএ দিলেন। এখানে দিতে না পারলে, আপনারা জাম্পার করতে না পারলে আইসা এখানে রেজিস্টারের যে কোনো এই প্রান্তে দিতে পারেন বা এই প্রান্ত দিতে পারেন, বা এখানে দিলে সবচেয়ে বেটার, যেহেতু এগুলা কোম্পানি কার্যকরের জন্য দিছে, কারণ কোম্পানি প্রত্যেকটা জিনিসে এক একটা কাজের জন্য দিয়ে থাকে। তাহলে আমরা এখানে দিয়ে দিব, আর এটা দিয়ে দিব এই সাইডে। যদি এইগুলো খারাপ থাকে সেই ক্ষেত্রে আমরা এই পাশে ব্যবহার করব। তো ইউএসবি ডিপি ডিএম যদি এখানেও আপনার ভ্যালু না থাকে, আপনি ডিসপ্লে হোক বা রিবন হোক, রিবনের পাশে ভ্যালু পান নাই, রিবনের পাশে ভ্যালু পান নাই। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি মেইন পিসিবিতে যাইতে হবে। মেইন পিসিবিতে আপনি যাওয়ার পর মেইন পিসিবিতে আপনার দেখতে হবে যে আপনার ডিপি ডিএম কোনটা। এই যে দেখুন ডিপি ডিএম কিন্তু এখানেও আছে, এই যে দেখুন ডিপি ডিএম, ইউএসবি ডিপি ডিএম। তো ইউএসবি ডিপি ডিএম এখানে দুইটা পয়েন্ট হয়েছে, এরকম পয়েন্ট অধিকাংশ মোবাইলে থাকবে এবং কি থাকে। হ্যাঁ, আর যদি ইনকেস না থাকে তাহলে আপনাকে দেখতে হবে কত নাম্বার পিন থেকে গেছে, 1 2 3 4 5, এখান থেকে 4-5 গেছে, গিয়ে ওইখানে আমাদের যে সাববোর্ড আছে সাববোর্ডে আইসা 5-6 কানেক্ট হয়। হ্যাঁ, 5-এ আমাদের ইউএসবি ডিপি, ডিপি 6-এ ইউএসবি ডিএম। তো আমরা এখানে ইউএসবি ডিপি ডিএম কিন্তু দুইটা টেস্ট পয়েন্ট থেকে নিতে পারি, দুইটা টেস্ট পয়েন্ট থেকে দুইটা তার জাম্পার করব, করার পর সরাসরি আমরা লজিকে যাইব, লজিকে গিয়ে আমরা এই জায়গাতে দুই জায়গাতে জাম্পার করে দিতে পারি। এখন আপনি যদি না পারেন, আপনি চাইলে আপনি সরাসরি এখানে দুইটা পিনে জাম্পার করে দিলে পারেন, একই কথা, ওইখানে দিলেন এখানে দিলেন একই কথা। আচ্ছা, তাহলে আমরা ইউএসবি ডিপি ডিএম তো পাইলাম, ডিপি ডিএম মিসিং হইলে এখান থেকে দিয়ে দিব, কারণ ডিপি ডিএম এর কারণে আমাদের চার্জিং স্লো হইতে পারে। এখন আমরা দেখলাম যে বিবাসের ভোল্টেজ তো ওইখানে যাচ্ছে কিন্তু চার্জ স্লো হয়। এখন আমরা টেস্ট করতে হইব কি, এতক্ষণ করছি কুল টেস্ট, এখন করব কি টেস্ট, হট টেস্ট। তাহলে হট টেস্টের জন্য আমরা যেটা করতে হবে, আমাদের যে লজিক আছে, আমাদের যে লজিকটা দেখতে পাচ্ছেন এখানে আমরা চার্জার ইন করব, মানে চার্জারটা ঢুকাবো, এবং কি চার্জারটা ভালো হতে হবে। চার্জার লাগানোর আগে অন্য একটা মোবাইল, রানিং মোবাইল চেক করে নেন চার্জ হয় কিনা বা চার্জার ঠিক আছে কিনা, আগে ওইটা আইডেন্টিফাই করেন। করার পর আপনি এখানে লাগাই দেন, লাগানোর পর আপনি সরাসরি যেটা করতে হবে, এখন আপনাকে মেইন পিসিবিতে আসতে হবে, যেহেতু এটা কানেক্ট করা থাকবে। এখানে আপনি রিবন কানেক্ট করা, সেটা ডিসপ্লের রিবনের মাধ্যমে লাইন আসুক আর এক্সট্রা রিবনের মাধ্যমে আসুক, সেটা আপনি কানেক্ট করে দেন। দেওয়ার পর টেস্ট পয়েন্টে দেখেন 5 ভোল্ট আসতেছে কিনা। যদি দেখেন এখানে 3 ভোল্ট 2 ভোল্ট 1.8 ভোল্ট এরকম কোনো ভোল্টেজ আসছে, 5 ভোল্টের নিচে 4.7 ভোল্ট আসতে পারে, 4.8 ভোল্ট আসতে পারে, কিন্তু 4 ভোল্ট আসবে না। 4 ভোল্ট আসলে বা দেখা গেছে 3.5 ভোল্ট আসলে, এরকম নিচে যদি কোনো ভোল্টেজ আসে, তাহলে আপনার বুঝতে হবে এখান থেকে আপনার চার্জ স্লো হচ্ছে। তখন আপনাকে যেটা করতে হবে, এই জায়গা থেকে এই পিন থেকে আপনাকে একটা তার সরাসরি লজিকের বিবাসে এখানে জাম্পার করলেও পারেন প্রথম পিনে, আবার চাইলে আপনি এখানে এই পিনটে ক্র্যাচ করে জাম্পার করলেও পারেন, আবার চাইলে আপনি এখানেও জাম্পার করতে পারেন। একটা তার জাম্পার করে দেন, জাম্পার করার পর চার্জার লাগান, এখানে টেস্ট করেন 5 ভোল্ট আসতেছে কিনা। যখন আপনার 5 ভোল্ট আসবে, ইউএসবি ডিপি ডিএমএল লাইন কানেক্টর পর্যন্ত, লজিক পর্যন্ত ঠিক থাকবে, তখন কিন্তু আপনার চার্জ কমপ্লিটলি
মোটামুটি ফাস্ট চার্জ হবে যদি ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে। আর যদি ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট না থাকে, ফোনে যেই পরিমাণ চার্জ নেওয়ার কথা ওই পরিমাণে চার্জ নেবে। এখন ধরুন এখানেও ভোল্টেজ আছে, কিন্তু তারপরও আপনার ফোনটা কি চার্জ হচ্ছে না, কোনো প্রকার একদম চার্জিং সিগন্যাল নাই, মানে চার্জে নিচ্ছে না, কোনো এম্পিয়ার নিচ্ছে না। তখন আপনি দেখতে হবে এই পর্যন্ত ইউএসবি বিবাস ঠিক আছে, বিবাস লাইনের ভোল্টেজও ওকে আছে। এতক্ষণ ধরে আপনি এই যেই লাইনগুলো মিসিং ছিল ইউএসবি ডিপি ডিএম, ওইগুলো আপনি কি করলেন, ডিপি ডিএমও আপনি এখানে তার দিয়ে না জাম্পার করলেন, বিবাসও জাম্পার করলেন, তিনোটাতে ভ্যালু আছে এবং কি ভোল্টেজও এখানে ঠিকঠাক মতো মেইন পিসিবিতে 5 ভোল্ট সাপ্লাই দিতে আছে চার্জার থেকে, তারপরেও চার্জ হচ্ছে না। এখন আপনি বিবাস লাইনে সাথে সাথে আপনাকে ওইদিকে যাইতে হবে, যে দেখুন এখানে লেগে আছে বিবাস ইউএসবি ইন। আমরা যদি এখানে সাথে সাথে যাই, যাওয়ার পরে আমরা এখানে দেখব এই জায়গাতে 5 ভোল্ট আছে কিনা, এখানে এই ক্যাপাসিটরে 5 ভোল্ট আছে কিনা। এখানে একটা ওবিপি আইসি আছে, ওবিপি আইসির ফুল মিনিং হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন। এটা দেওয়া হয় যদি আমাদের ফোনে কোনো এফেক্ট পড়ে, হ্যাঁ, বা চার্জিং এ কোনো এফেক্ট পড়ে, সেই ক্ষেত্রে এই আইসিটা ড্যামেজ হয়ে যাবে, প্রোটেকশন দিবে, অন্য কোনো জায়গায় যেন সমস্যা না হয়। তো আপনি এখানে চেক করুন সরাসরি 5 ভোল্ট আছে কিনা, আপনার চার্জ স্লো হচ্ছে বা চার্জ হচ্ছে না, দুইটার জন্য আপনি এখানে চেক করুন 5 ভোল্টেজ আছে কিনা। যখন দেখলেন এখানে 5 ভোল্টেজ নাই, তখন আপনি যেটা করতে হবে সরাসরি আপনার এই পয়েন্ট থেকে একটা তার জাম্পার করে দেন আপনার এখানে জাম্পার করে দেওয়ার পর আপনি এখান থেকে এই ওবিপি আইসি দিয়ে এই জায়গাতে ভোল্টেজ ইন হয়, আপনি এখানে দেখেন যে 5 ভোল্ট ইন্ড হয়েছে কিনা, এখানে দেখেন 5 ভোল্ট ইন্ড হয়েছে কিনা। যখন হইবে তাহলে আপনার ফোনের চার্জ 100% হবে যদি আইসি ঠিক থাকে। আর যদি তারপর আমরা দেখলাম এখানে ভোল্টেজ আছে কিন্তু এই আইসির এই পাশে ভোল্টেজ নাই, তাহলে আপনি চাইলে আইসিটাকে রিমুভ করে দিয়ে এখানে একটা ওবিপি আইসি বসিয়ে দিতে পারেন। আর যদি বলেন যে ওবিপি আইসি তো আমার কাছে নাই, তখন আপনি যেটা করতে পারেন আইসিটা রাখা অবস্থাও জাম্পার করতে পারেন, আইসিটাকে উঠিয়ে দিয়েও জাম্পার করতে পারেন। জাস্ট আপনি শুধু এখান থেকে একটা তার, মোটামুটি একটু ভালো বা মোটা একটা তার জাম্পার করে আপনি এই যে এখানে দেওয়া আছে যে 0 কিলো ওহমসের রেজিস্টার, আপনি এই প্রান্ত জাম্পার করতে পারেন, এই প্রান্ত জাম্পার করতে পারেন। এখন জাম্পার করার পর আপনি দেখেন যে এই যে এই পিনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইসির পিন। এই আইসির এই পিনে আর এই পিনে ভোল্টেজ 5 ভোল্টেজ ইন হইতাছে কিনা। যখন আপনি দেখতেছেন 100% ভোল্টেজ ইন হইতাছে, হ্যাঁ, তখন আপনার ফোন 100% চার্জ হবে। আর যদি ইনকেস তখন চার্জ না হয়, তারপরও স্লো চার্জ হয়, ইউএসবি ডিপি ডিএম ঠিক আছে, চার্জিং পোর্ট চেঞ্জ করলেন এবং কি ইউএসবি ডিপি ডিএম এর লাইন টান দিলেন অথবা রিবন চেঞ্জ করলেন, তারপরও স্লো চার্জ হচ্ছে, তখন আপনি আইসি পরিবর্তন করে দেখতে হবে। তারপরে এখানে আপনার দেখা গেছে আইডি লাইন আছে, থার্মাল লাইন আছে, হ্যাঁ, এগুলার ইস্যু আছে কিনা এগুলো দেখতে হবে। তবে এগুলাতে সহজে সমস্যা দেয় না। থার্মাল লাইনে যদি সমস্যা দেয়, ব্যাটারি থার্মাল লাইনে আপনার চার্জিংয়ে ইরোর আসতে পারে, ইরোর জনিত সমস্যা আসতে পারে। আর যদি ব্যাটারির ভোল্টেজ ঠিকঠাক মতো শু না করে, ব্যাটারির ভোল্টেজ শু করতেছে না, চার্জ হইতাছে দেখাচ্ছে কিন্তু 58% রয়েছে, 50% রয়েছে, হ্যাঁ, এম্পিয়ার ঠিকঠাক নিতেছে, এম্পিয়ার ঠিকঠাক 1.7 এম্পিয়ার বা 4 এম্পিয়ার নিচ্ছে, আধা ঘন্টা চার্জ দিলেন কিন্তু ভোল্টেজ পার্সেন্ট বাড়ে নাই, তখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে যেটা আইডি লাইন চেক করতে হবে। এখানে একটা থার্মাল, একটা আইডি, একটা বিবেট, একটা গ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই দুইটা পিনে হয়েছে কি থার্মাল লাইন অথবা আইডি লাইন, আর এই দুইটা পিনে হয়েছে, এটা যদি থার্মাল লাইন হয় এটা আইডি লাইন, আর এটা এই দুইটা পিনে বিবেট, এই দুইটা পিনে গ্রাউন্ড। তো এখন আপনারা যদি পার্সেন্টেজে প্রবলেম হয় যে আপনার ফোনে এম্পিয়ার ঠিকঠাক মতো নিতেছে, আবার ওইটা মনে করেন না যে এম্পিয়ার কম নিতেছে আপনার পার্সেন্ট বাড়তেছে না, তাইলে আপনার এখানে কোনো আপনার কাজ নাই। আপনার কাজ হচ্ছে ইউএসবি ডিপি ডিএম এবং কি বিবাস তিনটা লাইন ঠিক মতো কাজ করতেছে কিনা, এতক্ষণ যেভাবে বুঝাইছি ওইভাবে আপনি চেক করেন। এক এক করে চেক করার পর আপনি দেখতেছেন যে এম্পিয়ার নিতেছে 1.7 1.8, কিন্তু আপনার পার্সেন্ট বাড়তেছে না, তখন আপনি এখান থেকে আপনি থার্মাল লাইন আইডি লাইন চেক করেন, কানেক্টরে আসেন, দেখুন এখানে এটা হচ্ছে ব্যাট অন মানে এটা হচ্ছে থার্মাল লাইন, আর ব্যাট আইডি এটা হচ্ছে আইডি লাইন। হ্যাঁ, তো এই আইডি লাইন আর থার্মাল লাইন নিয়ে পরবর্তীতে আলোচনা করব, এমনিতেই ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না। আর এখানে আমরা কিন্তু আরেকটা লাইন বাকি আছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম যে ইউএসবি আইডি লাইন, এই যে যেমন এই আইডি লাইনের কাজ অবশ্যই আমি আপনাদেরকে শুরুতে বলছি, এই আইডি লাইনটা যদি মিসিং থাকে আপনাকে চেক করতে হবে এই মেইন পিসিবিতে গিয়ে যে আইডি লাইন ঠিক আছে কিনা। কিন্তু এখানে কিন্তু আপনি
আইডি লাইন হিসাবে কোনো লাইন দেখতে পাচ্ছেন না, এখানে আইডি লাইন হিসাবে চার্জিং এ দেয় নাই। হ্যাঁ, আইডি লাইনটা দেয় নাই। তো আইডি লাইনটার কাজ হচ্ছে কিন্তু মূলত শুধু আপনার ফোন চার্জ হচ্ছে, কিন্তু এম্পিয়ারও নিচ্ছে, কিন্তু আপনার মোবাইলে কি হচ্ছে না, শু করতেছে না। চার্জ দিচ্ছেন, চার্জিং শু করতেছে না যে চার্জিং যে পাইছে। আমাদের মোবাইল চার্জ দিলে চার্জিং শু করে এবং কি লাফায় ফালায়, এরকম শু করতেছে না। তখন আপনি আইডি লাইন চেক করতে হবে যে আইডি লাইনে ভ্যালু আছে কিনা। এই যে আইডি লাইন হচ্ছে এটা, এই লাইনে আপনি চেক করেন ভ্যালু আছে কিনা। যদি ভ্যালু না থাকে তখন আপনি আইডি লাইনের জন্য আপনি আসবেন যে মেইন পিসিবিতে এসে এখন আপনি জানতেছেন না এখানে কোনটা আইডি লাইন, সেটা আপনি জানতেছেন না। এখন আপনার দরকার কি, বিটম্যাপে আসেন, আসার পর আপনি কানেক্টরে যান, কানেক্টরে গিয়ে আপনাকে খুঁজতে হবে আইডি লাইন। তো যেহেতু সবগুলা আমাদের ডিপিডিএম উপর থেকে গেছে, আমরা শুরুতে উপরের পিনগুলো চেক করব, উপরে না পেলে নিচের পিনগুলো চেক করতে হবে। তো আমরা দেখি এখানে আইডি লাইন হিসেবে কি লাইন আছে। এই যে দেখুন ইউএসবি ডিপিডিএম, আর এগুলো হচ্ছে স্পিকারের লাইন, এগুলো হচ্ছে মাইক্রোফোনের লাইন, এবং কি আমরা যদি সামনে যাই যে দেখুন এখানে একটা লেখা আছে আইডি ডিআইজি। তো এই আইডি আর ডিআইজি তে যখন আমরা ক্লিক করব, করার পর এখানে ভ্যালু কত থাকবে সেটাও দেখাচ্ছে 716 থাকতে পারে, এবং কি 720ও থাকতে পারে, 700 থাকতে পারে, 650ও থাকতে পারে। তো এখন এই লাইনটাতে আপনি ভ্যালু পাইলেন না, এখানে ভ্যালু দেখাচ্ছে কিন্তু ভ্যালু পাইলেন। এখন আপনি এই লাইনের এই যে দাগটা গেছে, এই সরাসরি এই দাগে দাগে যান, এটা কোথায় গেছে আপনি দেখেন, আসেন এখানে সামনে আসেন, আসার পর দেখেন এখানে একটা টেস্ট পয়েন্ট হয়েছে। এই টেস্ট পয়েন্টটা কোথায় আছে, এই টেস্ট পয়েন্টটা হচ্ছে এটা নাকি, আমরা আবারও দেখি 2 নাম্বার টেস্ট পয়েন্ট। এখানে টেস্ট পয়েন্ট আছে টোটালি 5টার মধ্যে 2 নাম্বার টেস্ট পয়েন্ট হচ্ছে আইডি লাইনের টেস্ট পয়েন্ট। আমরা যদি দেখি এই যে 3 2 5টা টেস্ট পয়েন্ট, এটা হচ্ছে আইডি লাইনের টেস্ট পয়েন্ট। এখানে ভ্যালু আছে কিনা দেখেন, এখানে যদি ভ্যালু থাকে আপনি এখান থেকে জাম্পার করেন, জাম্পার কইরা এখানে এই যে আইডি লাইনে আপনি দিয়ে দেন, আইডি লাইনে আপনি জাম্পার করে দেন। কত নাম্বার পিনে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আপনি এই পাশ থেকে কাউন্ট করেন যে 11 নাম্বার পিন, আপনি 11 নাম্বার পিনে কি করেন, এটা কানেক্ট করে দেন, যে আপনার ওইখান থেকে টেস্ট পয়েন্ট থেকে একটা তার জাম্পার করে দেন। তো আপনি এখানে ভ্যালু পান নাই, এখানে কি পান নাই, ভ্যালু পান নাই, এই টেস্ট পয়েন্টে আপনি ভ্যালু পান নাই। আর এটা যে আইডি লাইন, আপনি একদম শিওর হইতেছেন কিভাবে, এখানে টেস্ট পয়েন্টে ভ্যালু পান নাই, কিন্তু আপনি দাগে দাগে সামনের দিকে যান, সামনে আসার পর দেখুন এখানে একটা রেজিস্টার রয়েছে। হ্যাঁ, এই রেজিস্টারটা যদি আমরা এখানে দেখি, রেজিস্টারও দেখা আছে 716। এই রেজিস্টার দেখুন ভ্যালু আছে কিনা, এখানে ভ্যালু নাই। আপনি দেখুন এখানে কিন্তু আবার দেওয়া আছে যে এখানে ভ্যালু থাকবো 0.451। তো এখানে 0.451 ভ্যালু আছে কিনা আপনি দেখেন। দেখার পর আপনাকে যেটা করতে হবে, বলে ভাই এটা কি জাম্পার করে দিব, না, এটা আপনাকে দেখতে হবে যে এটা কত কিলো ওহমসের রেজিস্টার, এই রেজিস্টারটা কোনটা, সেটা যদি আমি আপনাদেরকে চার্জিং থেকে গিয়ে দেখাই, এই রেজিস্টারটা কোনটা, এই রেজিস্টারটা হচ্ছে এইটা, এই যে দেখুন এইটা। কারণ এই রেজিস্টারের পাশে ক্যাপাসিটর আছে এবং নিচে একটা বড় ক্যাপাসিটর। আমরা যদি দেখি এই রেজিস্টারের পাশে এই যে ক্যাপাসিটর এবং নিচে একটা বড় ক্যাপাসিটর। আর এই রেজিস্টারটা কত কিলো ওহমস, আমরা বিটম্যাপে এসে যখন রেজিস্টারের উপর মাউস রাখবো তখন আমাদেরকে দেখাইতে পারে। এই যে দেখুন নিচে লেখা আছে, রেজিস্টারের রাখার পরে যেই লেখাগুলো আছে একদম নিচে লেখা আছে 1 কিলো ওহমস। এখন আমরা মাল্টিমিটার দ্বারা 1 কিলো ওহমসের রেজিস্টার একটা বাইর করে এখানে বসিয়ে দিতে হবে। যদি আপনি ইনকেস এখানে রেজিস্টার ভ্যালু না পান, যে এখানে ভ্যালু দেখাচ্ছে না, এই ফোনের ক্ষেত্রে বা এই ডায়াগ্রামের ক্ষেত্রে দেখাইতেছে, কিন্তু অন্য ফোনের ক্ষেত্রে এখানে রেজিস্টার ভ্যালু নাও দেখাইতে পারে। হ্যাঁ, বা আপনার চার্জিং আইডি সমস্যা হইতে পারে কি, আপনি যখন এখানে 1 কিলো ওহমস দেখছেন তখন আপনি রেজিস্টারটাকে আইডেন্টিফাই করলেন, চেক করলেন কিলো ওহমসের রাখা, যে রেজিস্টার কত কিলো ওহমস শো করে। কোনো কিলো ওহমস নাই, তার মানে আপনার রেজিস্টার খারাপ হয়ে গেছে। আপনি 1 কিলো ওহমসের বা 2 কিলো ওহমসের হইলে বা 1.1 কিলো ওহমসের হইলে এখানে যত কিলো ওহমস লেখছে তত কিলো ওহমসও আপনি এখানে বসাই দেন। আর যদি দেখতেছেন এখানে ধরার পরে এটাতে ওভার ভ্যালু আসতেছে, ডায়াগ্রাম বলছে 1 কিলো কিন্তু এখানে দেখাচ্ছে 5 কিলো, তখন আপনাকে এটা চেঞ্জ করতে হবে। এখন আপনি কত কিলো এটা কিভাবে বাইর করতে পারি, আমরা স্কিমেটিকে যাই। স্কিমেটিকে যাওয়ার পরে লেআউট থেকে আমরা স্কিমেটিকে যাব। এই নিয়ে কিন্তু আমার আরেকটা ভিডিও আছে স্কিমেটিক নিয়ে, আপনারা কিন্তু চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। আর স্কিমেটিক নিয়ে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা প্রত্যেকটি ভিডিও দেখলে আপনার আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আসার পর এখন আমরা যেটা করব, আমরা এখানে আমাদের রেজিস্টারটা হচ্ছে এইটা, এই যে রেজিস্টার হচ্ছে আর 3007। আমরা এখান থেকে চাইলে কপি করতে পারবো না, হয়তো ডাবল ক্লিক করলে কপি হচ্ছে না দেখুন, কিন্তু আমরা মুখস্থ করে নিলাম আর 3007 রেজিস্টারের নাম। তো এখানে যদি আমরা দেখি বিটম্যাপে কিন্তু লেখা আছে আর 3007 রেজিস্টারের নাম।
এখন আমরা স্কিমেটিকে আসবো, আসার পর এখানে লিখবো আর, হ্যাঁ আর আমাদের কিবোর্ডটা একটু কাজ কম করতেছে, আর 3007। আচ্ছা আমরা এখান থেকে আমরা যে ইয়েটা আছে এটা নিয়ে নিচ্ছি। আমরা একটু প্রবলেম ফেস করতেছি কিছুদিন যাবত, আমাদের যে ল্যাপটপের যে ইয়েটা আছে এখান থেকে আমরা কিবোর্ডটাকে ওপেন করে নিব। ওপেন করার পরে কত দেখছিলাম, লেআউটে এসে আর 3007 রেজিস্টার নাকি, তাহলে আমরা এখানে এসে আর 3007 লিখবো, আর 3007 লিখে এখানে সার্চে ক্লিক করব। করার পর দেখুন এখানে একটা রেজিস্টারের নাম আসছে, আমরা এটাতে ক্লিক করব। করার পর এখানে কোথায় আমরা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা জুম করব, বেশি করে জুম করব, কত বেশি করে এভাবে জুম করব। জুম করার পর এই যে আমরা এখন আর 3007 ক্লিক করব। এই যে করাতে কিন্তু দেখাচ্ছে আর 3007 রেজিস্টার এটা, আর এটা হচ্ছে ইউএসবি আইডি লাইন। আর এই ইউএসবি আইডি লাইন আমাদের কোথা থেকে আসছে, ইউএসবি আইডি লাইন, আইডি লাইন, হ্যাঁ ইউএসবি আইডি লাইন। আমরা যদি ইউএসবি আইডি লাইনে যদি ক্লিক করি, ইউএসবি আইডি লাইনটা কোথা থেকে আসছে আমরা দেখার জন্য আমরা কিন্তু এই বিটম্যাপ দিয়ে দেখতে পারি। এখানে ক্লিক করলে সিপিইউ থেকে আসছে, সিপিইউ থেকে। এবং কি আমরা যদি স্কিমেটিক দিয়ে ক্লিক করি, যদি এই পাশে ক্লিক করি, এখানে 3টা বা 4টা অপশন আছে, এখানে যদি ক্লিক করি এই যে দেখুন MT 6761, তার মানে এটা হচ্ছে আমাদের সিপিইউ থেকে আসছে। সিপিইউ কত নাম্বার পিন, AB 27 নাম্বার পিন, AB 27 নাম্বার। এখন আপনি এখানে ক্লিক করাতে নাও দেখাইতে পারে, আপনি নিচেরটাতে ক্লিক করেন। নিচেরটাতে ক্লিক করলে আমাদের দেখাতে যাচ্ছে এটা সম্ভবত ইতে গেছে, কানেক্টরে গেছে, এরকম হতে পারে। হ্যাঁ এই লাইনগুলো কানেক্টরে গেছে, এটাই বোঝাচ্ছে। আর আমরা যখন এখানে ক্লিক করছি, ক্লিক করাতে আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে কি, যে AB 27 নাম্বার পিন, এটা হচ্ছে MT 62 67 বা 67 61 সিপিইউ। আর এখানে সিপিইউর কোড হিসাবে দেওয়া আছে U901D। আমরা যদি লেআউটে যাই দেখি এটার উপর কি দেওয়া আছে, এই যে দেখুন U901, তার মানে এটা আমাদের সিপিইউ, সিপিইউর মধ্যে গেছে। আর সিপিইউতে বলটা কত নম্বর পিন দেখাইছে, AB 27 নাম্বার পিন। এখন আমরা যদি বিটম্যাপে গিয়ে দেখি এটা কত নাম্বার পিন, যেটার মধ্যে কি আইডি নাম্বার লাগছে, এই যে দেখুন AB 27 নাম্বার পিন। তো এই হচ্ছে সঠিকভাবে বাইর করার সিস্টেম এবং কি সঠিকভাবে কাজ করার সিস্টেম। এখন আপনার যদি এই লাইন যদি এখান থেকে মিসিং থাকে, হ্যাঁ এখানে কোনো প্রকার ভ্যালু না থাকে, তাহলে আপনার বুঝতে হবে আপনার সিপিইউকে আপনি রিবল করতে হবে। সিপিইউটাকে রিবল করে দেন, 100% চার্জ শো করবে। কিন্তু এই লাইনগুলো সহজে সমস্যা দেয় না, সমস্যা দেয় স্লো চার্জিং বা চার্জ হচ্ছে না, মানে যেটা ফেক চার্জিং নামে আমরা জানি। তো স্লো চার্জিং এর জন্য শুরুতে আপনি ভোল্টেজ চেক করার পর, ভোল্টেজ যখন দেখবেন যে বিবাসের ঠিকঠাক ভোল্টেজ আছে, 5 ভোল্ট আছে, এই পিনটে 5 ভোল্ট আছে, এখানেও আপনি 5 ভোল্ট পাইতে আছেন, কিন্তু আপনি মেইন পিসিবিতে বিবাসে গিয়ে সেটা মেইন পিসিবিতে এখানে আইসা সেটা আপনি 5 ভোল্ট পাচ্ছেন না, তখন আপনি ওইখান থেকে 5 ভোল্ট এখানে জাম্পার করে দেন। জাম্পার করে দিলে 5 ভোল্ট চলে আসবে। ইউএসবি ডিপি ডিএম মিসিং, আপনি এখান থেকে তার টান দিয়া ওইখানে দিয়ে দেন, ইউএসবি ডিপি ডিএম আসবে, আপনার স্লো চার্জিং সমস্যার সমাধান হবে। কিন্তু শুরুতে কিন্তু আপনাকে পোর্টগুলো দেখতে হবে, চেঞ্জ করতে হবে, ওইগুলো যেগুলো আগে বলছি সেগুলো আপনাকে করতে হবে। তো দর্শক ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে, প্রায় 45-1 ঘন্টার মতো হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বুঝাইতে গেলে একটু সময় লাগতেই পারে, আমি চাইলে এগুলো নিয়ে আরো বিস্তারিত অনেক আলোচনা করতে পারতাম, কিন্তু আমি মনে করতেছি যে আপনাদের জন্য আজকে যতটুকু আলোচনা করছি ততটুকুই যথেষ্ট, এবং কি এটা দেখে আপনারা বুঝতে পারবেন। তো আশা করি যেহেতু এত কষ্ট করে ভিডিও করছি, অবশ্যই আপনাদের কমেন্টে আপনাদের পরামর্শ দিয়ে যাবেন যে আসলে ভিডিও কি লং করে করব নাকি শর্ট করে করব। শর্ট করে করতে গেলে অনেকগুলো ভিডিও তৈরি করতে হবে, এবং শর্ট করে করতে গেলে কিছু কিছু জিনিস মিসিং হইতে পারে, প্রপারলি দেখাইতে পারবো না। আশা করি আপনাদের কাছ থেকে ভালো একটা রিপ্লাই পাবো, এবং কি আপনারা ভালো একটা মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তো সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।